এমন একটা সময় ছিল যখন ভারতবর্ষকে ধনসম্পদের ভাণ্ডার বলা হতো। আমাদের দেশ থেকে ইউরোপীয় দেশগুলিতে বিভিন্ন পণ্য রপ্তানি করা হতো, যার বিনিময়ে আমরা সোনা পেতাম। কালক্রমে ভারতের সমৃদ্ধতার প্রতি আকৃষ্ট হয়ে বহু বিদেশি রাজা ও আক্রমণকারীরা এই দেশ দখল করার চেষ্টা করে। কেউ কেউ সফল হয়ে এখানেই নিজেদের রাজত্ব স্থাপন করে, আবার কেউ কেউ ভারত থেকে ধনসম্পদ লুট করে নিজেদের ঘর ভরিয়েছে। এমনকি শুধুমাত্র ব্রিটিশ সরকার নিজেই ভারত থেকে 45 ট্রিলিয়নেরও বেশি সম্পদ লুট করে নিয়ে গেছে। আজ আমরা এমনই মূল্যবান কিছু জিনিস সম্পর্কে জানতে চলেছি যা কোনো এক সময় ভারতের গর্ব ছিল, কিন্তু আজ তা বিদেশিদের শোভা বাড়াচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক। কোহিনূর বর্তমানে ব্রিটিশ রাজপরিবারের মুকুটে শোভিত এই অমূল্য হীরেটির উৎপত্তি আমাদের ভারতবর্ষেই। অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার গোলকুন্ডার খনিতে খনন করার সময় এই হীরেটিকে পাওয়া যায়। 793 ক্যারেটের এই হীরেটি একসময় বিশ্বের সবথেকে বড় হীরে হিসেবে পরিচিত ছিল, যা এখন 105.6 ক্যারেটে এসে দাঁড়িয়েছে। পৃথিবীতে আরও অনেক মূল্যবান হীরে থাকলেও সবচেয়ে বিখ্যাত হলো এই কোহিনূর হীরে। কেউ কেউ এই হীরেটিকে অভিশপ্ত বলেও মনে করেন, কেননা যে যে সাম্রাজ্যের হাতে এই হীরেটি গেছে তাদের সাম্রাজ্যের পতন ঘটেছে। তারপর 1849 সালে ইংরেজরা লাহোর আক্রমণ করে এবং সেখানে রাজা দিলীপ সিং এর কাছ থেকে কোহিনূর হীরেটি তারা দখল করে নেয়। তারপর 1850 সালে হীরেটিকে রানী ভিক্টোরিয়াকে উপহার হিসেবে পাঠানো হয়েছিল। তখন থেকে হীরেটি ইংল্যান্ডেই রয়েছে, যার বর্তমান মূল্য $20 বিলিয়ন। টিপু সুলতান রিং 1800 শতকের ভারতীয় শাসক টিপু সুলতান ইংরেজ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বেশ পরিচিত। তার হাতে সবসময় একটি সোনার আংটি থাকত, যার ওজন প্রায় 41 গ্রাম। আংটিটির একটি বিশেষ বিষয় হলো এই আংটিটিতে সংস্কৃত ভাষায় রাম নাম খোদাই করা ছিল। 4 মে 1799 সালে চতুর্থ অ্যাংলো মহীশূরের যুদ্ধে টিপু সুলতান ইংরেজদের হাতে মারা যান এবং এক ইংরেজ জেনারেল তার মৃতদেহ থেকে আংটিটি খুলে নেয়। এছাড়াও তার 4টি তলোয়ার ও সমস্ত সম্পদও লুট করে তারা। তারপর 2012 সালে প্রায় 200 বছর পর আংটিটিকে লন্ডনে নিলাম করা হয় এবং 145,000 পাউন্ডের বিনিময়ে কোনো এক অজ্ঞাত ব্যক্তি আংটিটিকে কিনে নেয়, যার পরিচয় আজও সবার কাছে গোপন রাখা হয়েছে। আর এভাবেই ভারতীয় ইতিহাস থেকে এক মহান ভারতীয় শাসকের এক ঐতিহাসিক সম্পদ হারিয়ে যায়। ওয়াইন কাপ অফ শাহজাহান স্থাপত্য শিল্পকলার পাশাপাশি মুঘল সম্রাটদের আরও অনেক শৌখিন জিনিসের শখও ছিল, যার মধ্যে থেকে একটি হলো সম্রাট শাহজাহানের সাদা রঙের জেড ওয়াইন কাপটি। 1657 সালে সম্রাট শাহজাহানের জন্য এই বিশেষ ধরনের মণিমাণিক্য খচিত ওয়াইন কাপটি তৈরি করা হয়েছিল। 18 সেন্টিমিটার লম্বা এবং 14 সেন্টিমিটার চওড়া এই কাপটির মাথার দিকটা একটা শিংওয়ালা প্রাণীর মতো এবং নিচের দিকটা একটি পদ্ম ফুলের মতো। 1857 সালের মহাবিদ্রোহের পর এই কাপটি ইংরেজদের নজরে পড়ে এবং কর্নেল চার্লস সেটন এটিকে ইংল্যান্ডে পাঠিয়ে দেয়। তারপর নানা হাত ঘুরে 1962 সালে এটিকে লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে রাখা হয়। অমরাবতী মার্বেলস অমরাবতী স্তূপের ভগ্নাবশেষ থেকে সংগৃহীত চুনাপাথরের তৈরি 120টি ভাস্কর্য এবং শিলালিপির খণ্ডের সংগ্রহকে অমরাবতী মার্বেলস বলা হয়, যেগুলিকে বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে রাখা হয়েছে। এগুলিকে আনুমানিক 100 খ্রিস্টাব্দের সময় পূর্বে বানানো হয়েছিল। যখন অমরাবতী সাতবাহন সাম্রাজ্যের রাজধানী হয় তখন স্তূপগুলি চুনাপাথরের ভাস্কর্য দিয়ে সাজানো হয়েছিল এবং অসংখ্য বুদ্ধের মূর্তি খোদাই করা হয়েছিল। সাতবাহন সাম্রাজ্যের পতনের পাশাপাশি কালক্রমে স্তূপগুলিও ধ্বংসাবশেষে পরিণত হয়। 1840-এর দশকে মাদ্রাজে খননের সময় ব্রিটিশ আর্কিওলজিস্ট ওয়াল্টার এলিয়ট এগুলিকে উদ্ধার করেন এবং 1880 দশকে এগুলিকে মাদ্রাজ থেকে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয়। সুলতানগঞ্জ বুদ্ধা 1861 সালে ব্রিটিশ শাসনামলে বিহারের ঐতিহাসিক স্থল সুলতানগঞ্জে রেল স্টেশন নির্মাণের জন্য খনন কাজ চলাকালীন সেখানে প্রায় 3 মিটার উঁচু ও 1 মিটার চওড়া বুদ্ধের একটি তামার মূর্তি পাওয়া যায়, যার ওজন ছিল প্রায় 500 কেজি। এমনকি এটিই হলো এখনো পর্যন্ত পাওয়া পুরো পৃথিবীতে ধাতুর তৈরি সবথেকে বড় বুদ্ধের মূর্তি। এই মূর্তিটিকে আনুমানিক 500 থেকে 700 খ্রিস্টাব্দ নাগাদ তৈরি করা হয়েছিল। এই মূর্তিটি থেকে প্রাচীন ভারতের শিল্পকলা কতখানি উন্নত ছিল তার স্পষ্ট ধারণা পাওয়া যায়। কিন্তু 1865 সালে ব্রিটিশ সরকার মূর্তিটিকে লন্ডনে নিয়ে যায়। তারপর থেকে মূর্তিটি ব্রিটিশ মিউজিয়ামে শোভারত অবস্থায় রয়েছে। থ্রোন অব মহারাজা রঞ্জিত সিং শিখ সাম্রাজ্যের প্রথম রাজা মহারাজা রঞ্জিত সিং এর একটি ঝলমলে সোনার সিংহাসন ছিল, যার উপর বসে তিনি গর্বের সাথে তার শাসনকার্য চালাতেন। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো এটিও এখন ইংল্যান্ডের অধীনে। কাঠের উপর সোনার আবরণ দ্বারা নির্মিত 8 কোণা বিশিষ্ট এই সিংহাসনটিকে একজন মুসলমান স্বর্ণকার হাফিজ মোহাম্মদ মুলতানি 1820 থেকে 1830 সাল নাগাদ তৈরি করেছিলেন। সিংহাসনটিতে সোনার উপর পদ্ম ফুলের সুন্দর নকশা খোদাই করা ছিল। মহারাজা রঞ্জিত সিং এত বড় একজন রাজা হওয়া সত্ত্বেও তিনি মাটিতে বসতেই বেশি পছন্দ করতেন এবং বিশেষ রাজকীয় অনুষ্ঠান ছাড়া তিনি সিংহাসনের ব্যবহার করতেন না। কিন্তু তার মৃত্যুর পর ধীরে ধীরে শিখ সাম্রাজ্যের পতন ঘটার ফলে ইংরেজরা তাদের সবকিছু দখল করে নেয় এবং 1849 সালে এই সিংহাসনটি অধিগ্রহণ করে ইংল্যান্ডে পাঠিয়ে দেয়। তারপর থেকে এটি ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে রয়েছে।
টিপুস টাইগার। শুধু টিপু সুলতানের তলোয়ার বা আংটি নয়, টিপু সুলতানের জন্য তৈরি বিশেষ ধরনের এই বাঘটিকেও ইংরেজরা চুরি করে নিয়ে গেছে। টিপুস টাইগার নামে পরিচিত এই বাঘটি অষ্টাদশ শতাব্দীতে তৈরি কাঠের একটি বাদ্যযন্ত্র, যা এখন লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামের সবচেয়ে আকর্ষণীয় বস্তুগুলির মধ্যে অন্যতম একটি। যন্ত্রটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন একটি বাঘ একজন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈনিকের উপর আক্রমণ করছে। এই বাঘটিকে তিনি তার ব্রিটিশদের প্রতি ঘৃণা প্রকাশ করার মনোভাব নিয়ে বানিয়েছিলেন। টিপু সুলতানের মৃত্যুর পর লর্ড মর্নিংটন এটিকে ব্রিটেনে পাঠিয়ে দেন। দ্য পাটিয়ালা নেকলেস। পাটিয়ালার মহারাজা ভূপেন্দ্র সিং 1928 সালে এই নেকলেসটিকে তৈরি করিয়েছিলেন। এই নেকলেসটি 5টি চেন এবং একটি নেক কলার সহ মোট 3000 হিরে দিয়ে তৈরি করা হয়েছিল, যার মধ্যে পৃথিবীর 7ম বৃহত্তম হিরে ডিবিয়ার্স হিরেও বসানো হয়েছিল। কিন্তু 1948 সালে হঠাৎ করে হিরেটি পাটিয়ালার রাজকোষ থেকে উধাও হয়ে যায়। শেষবারের মতো এই নেকলেসটিকে মহারাজ ভূপেন্দ্র সিং এর ছেলেকে পরতে দেখা গিয়েছিল। তারপর থেকে অক্ষত অবস্থায় এই নেকলেসটিকে আর কখনো দেখা যায়নি। তবে 2022 সালে ফেমাস ইউটিউবার এমা কেম্বারলিনকে মেট গালা রেড কার্পেটের জন্য মহারাজ ভূপেন্দ্র সিং এর নেকলেসের নেক কলার পিসটিকে পরতে দেখা যায়, যার জন্য তিনি বেশ চর্চিতও হয়েছিলেন। নাসাক ডায়মন্ড। কোহিনুর হিরের ভারত থেকে ব্রিটেনে যাওয়ার ঘটনা অনেকেরই জানা, কিন্তু 1818 সালে ভারত থেকে আরও একটি মূল্যবান হিরে নাসাক ডায়মন্ডও উধাও হয়ে যায়। বর্তমানে তেলেঙ্গানা রাজ্যের অমরগিরি খনি থেকে 1500 খ্রিস্টাব্দের দিকে এই হিরেটিকে তোলা হয়েছিল। তারপরে হিরেটিকে ত্রিম্বকেশ্বর মন্দিরের শিবলিঙ্গে স্থাপন করা হয়, যেখানে এই হিরেটিকে মারাঠা সাম্রাজ্যের তত্ত্বাবধানে প্রায় 200 বছর পর্যন্ত সুরক্ষিত ছিল। কিন্তু মারাঠা সাম্রাজ্যের পতনের ফলে তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধে মারাঠাদের হারিয়ে তাদের অনেক মূল্যবান ধনসম্পদ লুট করে ইংরেজরা নিয়ে যায়, যার মধ্যে অন্যতম ছিল এই নাসাক ডায়মন্ড। তারপরে হিরেটিকে ব্রিটেন থেকে নিলাম করে দেওয়া হয়। বর্তমানে 43.2 ক্যারেটের এই হিরেটি আমেরিকার লেবাননের একটি মিউজিয়ামে রয়েছে। পিকক থ্রোন অফ শাহজাহান। মুঘল আমলের সবথেকে দামি জিনিস ছিল সম্রাট শাহজাহানের জন্য তৈরি এই ময়ূর সিংহাসনটি। তাজমহলের থেকেও দ্বিগুণ মূল্যের এই সিংহাসনটি তৈরি করতে প্রায় কয়েকশো কেজি সোনা এবং অসংখ্য বহুমূল্য পাথর, মণিমাণিক্য, হিরে, চুনি, পান্নার ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে কোহিনুর হিরেও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এই সিংহাসনটির বর্তমানে কোনো অস্তিত্ব নেই। 1739 সালে ফার্সি সম্রাট নাদির শাহ দিল্লি আক্রমণ করে এবং মুঘলদের হারিয়ে তাদের অন্যান্য ধনসম্পদের পাশাপাশি এই সিংহাসনটিকেও নিয়ে যায়। পরবর্তীকালে এটিকে ভেঙে ফেলে তার মূল্যবান ধনরত্ন এবং সিংহাসনটির কিছু অংশ দিয়ে নাদির শাহের জন্য নাদেরি ময়ূর সিংহাসন বানানো হয়, যেটি এখন সেন্ট্রাল ব্যাংক অফ ইরানের জাতীয় কোষাগারে রাখা রয়েছে। তো এই ছিল ভারতের 10টি ঐতিহ্যবাহী ও বহুমূল্যবান কিছু জিনিস, যা আজ ভারত থেকে বহু দূরে অন্য কোনো দেশে থাকলেও আজও ভারতীয় ইতিহাসের শিল্পকলা সমৃদ্ধতার ঐতিহ্য বহন করে চলেছে। আপাতত আজকের ভিডিওতে ব্যাস এইটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতো টাটা।